আমরা এই মুহূর্তে আছি পূর্ব কেশবপুর আরামবাগ থানার অন্তর্গত পূর্ব কেশবপুর গ্রামে, জেলা হুগলি। এটা মির্জাপাড়া মধ্যেই পড়ে। তো এখানে আমরা আমাদের কিছু উদ্যমী এবং শিক্ষা অনুরাগী এবং শিক্ষা আবেগী ভাইদের সহযোগিতায় আমরা কেশবপুরবাসী তথা পাশাপাশি সমস্ত গ্রামবাসীর জন্য একটি উপহার স্বরূপ একটা মিশন, যার নাম হচ্ছে ইকরা ব্রাইট মিশন। এই মিশন একটা ছাদ, যার নিচে ইসলামিক শিক্ষা এবং আধুনিক শিক্ষা উভয় শিক্ষাই প্রদান করা হবে। তো ইকরা ব্রাইট মিশন এটা খুবই যুগ উপযোগী একটা মিশন, যেখানে আমরা দেখেছি আধুনিক জীবনযাপন করার জন্য যা কিছু অ্যামেনিটিস আমাদের গ্রামে প্রয়োজন সব কিছু অ্যাভেলেবেল আছে, কিন্তু নিজেদের হিউম্যানিটি করা, নিজেদের জ্ঞানকে এক্সপ্লোর করা, নিজেদেরকে সমাজের উচ্চস্তরে নিয়ে যাওয়ার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের খুব অভাব আমাদের গ্রামে। সেই অভাব অনুভব করেই আমরা আজকে একটা সুন্দর এবং যুগ উপযোগী আমরা মিশন সমাজকে প্রদান করতে চলেছি। কেশবপুর তথা পাশাপাশি সমস্ত গ্রামের মানুষের কাছে বিশেষভাবে নিবেদন, আপনারা আপনাদের ছোট ছোট ফুলের মতো সন্তানদের এবং সন্তনীদের আমাদের এই মিশনে সঙ্গে কানেক্ট করুন, অ্যাডমিশন করান। আশা করি আপনার সন্তান সন্তনীরা দিনী শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা উভয় শিক্ষায় শিক্ষিত হয়ে আপনাদের মুখোজ্জ্বল করবে, এই আশা রাখি। আপনারা চেষ্টা করুন আপনাদের সন্তানদের আমাদের সঙ্গে যোগাযোগ করানোর। আজকেই আমাদের ইকরা ব্রাইট মিশন, এই মিশনের শুভ উদ্বোধন করেছি। আগামীকাল থেকে আমরা পঠন পাঠন শুরু করব। এমনিতেই আমাদের হাত থেকে 3টি মাস চলে গেছে, এপ্রিল মাস, সময় খুবই সংক্ষিপ্ত। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মিশনে অ্যাডমিশন করান। আপনারা শুধু একটা সূক্ষ্ম চারা দিন, আমরা উর্বর মাটি তৈরি করে রেখেছি, তা থেকে ফসল ফলানোর দায়িত্ব আমাদের উপরে ভরসা রাখুন এবং আমাদের জন্য দোয়া করুন, যাতে আমরা এই ছোট্ট এবং ক্ষুদ্র প্রয়াস থেকে আমরা আরও বড় কিছু প্রতিষ্ঠান করতে পারি। এই দোয়া আপনাদের থেকে আমরা আশা করি। ঠিক যেভাবে আলামিন মিশন গড়ে উঠেছিল, যেখান থেকে প্রত্যেক বছরে 450 থেকে 500 ডাক্তার তারা উপহার দেয় আমাদের মুসলিম তথা সমস্ত জাতির জন্য, সমস্ত জাতির কল্যাণের জন্য, ঠিক আমরাও সেই রকম একটা বড় স্বপ্ন নিয়ে আগাচ্ছি। বড় স্বপ্ন কখনো একবারে প্রতিষ্ঠিত হয় না, বিন্দু বিন্দু দিয়েই আমরা সিন্ধু পেয়েছি। তো আমরা তারই একটা বিন্দু মাত্র এই মিশনের। আর এই মিশনের জন্যই আমাদের সোসাইটির, আমাদের মুসলিম কমিউনিটির বহু ছেলেমেয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিষ্ঠিত এবং তারা সমাজকে বিভিন্নভাবে উপকার দিয়ে যাচ্ছে। তো তারই আশায়, সেই আশাতেই, সেই আকাঙ্ক্ষাতেই আমরা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারাও আপনার সন্তানদের আমাদের এই প্রতিষ্ঠানে পাঠান এবং নিজেদের এবং তাদের মুখোজ্জ্বল হয়ে উঠুক, এই দোয়া রাখি। এর সঙ্গেও ধন্যবাদ জানাই কেশবপুর টিভি তেনাকে, কারণ আমি দেখেছি তেনারও অবদান অনেক। কারণ আমরা হয়তো একটা ঘরের কোনায় বসে আছি, এই কোনাটা তো সবাই দেখতে পায় না। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, সেই ঘরের কোণা থেকে বের করে এনে প্রত্যেকটা মানুষের নেত্রগোচর করে তুলছে এই কেশবপুর টিভিকে অসংখ্য ধন্যবাদ। প্রোপাইটার নাফিসকে অসংখ্য ধন্যবাদ। কেশবপুর টিভির সমস্ত দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আজকে এখন আমরা উপস্থিত আছি কেশবপুরের মতো প্রত্যন্ত একটা এলাকায়, কেশবপুরের মতো একটা দ্বীপ গ্রামে।
আশার আলো জ্বলবে, এই আশা নিয়ে আমরা একটা মিশনের প্রতিষ্ঠা বা শুভ আরম্ভের জায়গাতে উপস্থিত হয়েছি। তো কেশবপুরের সমস্ত দিক থেকে অর্থনৈতিক পরিকাঠামো দেখা যাক বা আরও অন্যান্য দিক দেখলে আমরা অন্যান্য গ্রামের থেকে অনেক বেশি উন্নত দেখতে পাই আমাদের কেশবপুর গ্রামকে। কিন্তু একটা জাতির মূল যে জায়গা, একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূল যে জায়গা, সেই জায়গা হচ্ছে শিক্ষা। তো শিক্ষার জায়গায় আমরা একটা অভাব অনুভব করছি, আর সেই অভাব থেকেই কেশবপুর যাতে সব দিক থেকে যেভাবে এগিয়ে আছে, সেদিক থেকে নিজেদের শিক্ষার জগতে যেন অবস্থান স্পষ্ট করতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই ইকরা ব্রাইট মিশনের প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছি। আজকে তার শুভারম্ভ। আর একজন শিক্ষার্থীকে, একজন ভালো শিক্ষার্থীকে আমরা নার্সারি স্কুল শুরু করেছি। এখানের মূল বৈশিষ্ট্যই হবে একজন শিক্ষার্থী শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হবে আর নৈতিকতা বা মূল্যবোধ নিয়ে গড়ে উঠতে পারবে না। সেই দিকের কথা মাথায় রেখেই আমরা শিক্ষা এবং নৈতিকতা দুটো সমন্বয় গড়ে তোলার উদ্দেশ্যেই এই মিশন প্রতিষ্ঠার চেষ্টা নেওয়া হয়েছে। আর সমগ্র কেশবপুরবাসীর প্রতি আমার আন্তরিক আহ্বান থাকছে যে আপনার সন্তানকে শিক্ষিত এবং নৈতিক মূল্যবোধযুক্ত সন্তান হিসাবে গড়ে তোলার জন্য ইকরা ব্রাইট মিশনে পাঠান। আমরা আপনার শিশুর উপযোগী পরিবেশ তৈরি করছি। আপনার সহযোগিতা আপনার সন্তানকে সুশিক্ষিত, সুন্দর জায়গায়, উন্নত জায়গায় এবং সফল জায়গাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই আমরা আমাদের এই মিশন প্রতিষ্ঠা করছি। তো আপনাদের সকলের কাছে একান্তভাবে আমাদের অনুরোধ, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আপনার প্রিয় সন্তানকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহ কৃপায় আজকে আমরা কেশবপুরের মতন একটা প্রত্যন্ত গ্রামে ইকরা ব্রাইট মিশনের শুভ উদ্বোধন হলো। তো এই বার্তাটা আমাদের প্রথমত অভিভাবকরাই জানতে পেরেছে, মিডিয়া বন্ধু, কেশবপুর টিভির ভাইয়ের মাধ্যমে আপামর জনগণের কাছে আমরা এটা আরও ভালোভাবে পৌঁছে দিতে সক্ষম হচ্ছি, যার জন্য ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ, আন্তরিক ধন্যবাদ জানাই। আসলে আমাদের অধিকাংশ জনেরই মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে আমাদের গ্রামে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হোক। এর আগে আজিজুল ভাই, আনিসুর ভাই দারুণভাবে বিষয়গুলো বুঝিয়ে বলেছে। তো তারই একটা অংশ হিসেবে আমরা আজকে তার শুভ সূচনা করলাম। তো আগামী দিনে এটাকে আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার আমাদের পরিকল্পনা আছে। গ্রামের কিছু তরুণ, যুবক এবং বয়স্ক মানুষের অক্লান্ত পরিশ্রমে আমরা খুব অল্প সময়ের মধ্যে এটা চালু করতে পেরেছি। আর সকলের কাছে আমরা এই দোয়া, এই আশা রাখি যে আপনারা আপনাদের আদরের সন্তানদের আমাদের কাছে পাঠান। আমরা তাকে নীতি, নৈতিকতা, আদর্শ অবশ্যই শেখাবো শিক্ষার সাথে সাথে। যেটা বর্তমানে আমরা লক্ষ্য করছি যে ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রে হয়তো উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, কিন্তু নীতি, নৈতিকতা, আদর্শের তাদের পদস্খলন ঘটছে। তো সেই ক্ষেত্রে আমরা এই ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ যে তাদেরকে আমরা আদর্শ গঠনের জন্য, মানে তাদেরকে উত্তম চরিত্রের অধিকারী গড়ার ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা চালাবো। আপনারাও আমাদের সাথে আসুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এটা খুব তড়িঘড়ি আমরা আজকে উদ্বোধন করলাম। হয়তো গ্রামের অনেক জ্ঞানীগুণী, অনেক বিভিন্ন পেশার মানুষদিকে আমরা বলে উঠতে পারিনি, তার জন্য আমরা মিশনের পক্ষ থেকে আন্তরিক তাদের কাছে দুঃখিত, ক্ষমা প্রার্থী। তো আগামী দিন আমাদের আরও বড় বৃহৎ পরিকল্পনা আছে। তো সেই সময় আমরা তাদেরকে অবশ্যই স্মরণ করব, অবশ্যই তাদেরকে ইনভাইট করব। আর এটা যাতে করে আমরা খুব সুন্দরভাবে একটা জায়গায় নিয়ে যেতে পারি, তো সকলের সার্বিক সহযোগিতা, উৎসাহ, উদ্দীপনার প্রয়োজন আছে এবং আপনাদের বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের এই কাজে হেল্প করার জন্য অনুরোধ করছি।